চলুন আজকে টেকনিক্যাল এসইও এর একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি শিখব কিভাবে স্কিমা মার্কআপ বা স্কিমা ট্যাগটা করতে হয়। মূলত কেন স্কিমা মার্কআপ করতে হয়? মূলত আমরা যখন আমাদের পোস্টে স্কিমা মার্কআপ করি বা ব্যবহার করি তখন গুগল আমাদের পোস্টকে অন্য সাইটের থেকে বেশি প্রায়োরিটি দেবে। কেননা গুগলের রোবট তখন খুব সহজে বুঝতে পারে এই আর্টিকেলটি বা এই পোস্টটি মূলত কোন ক্যাটাগরির। সুতরাং পোস্ট ইন্ডেক্স হওয়ার পর যখন গুগলে কেউ সেই ক্যাটাগরি রিলেটেড বা রিলিভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করে, রিলিভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন গুগল সর্বপ্রথম আপনার পোস্টটাকে সবার সামনে নিয়ে আসবে এবং সাথে সাথে র্যাঙ্ক হয়ে যাবে। মূলত স্কিমা মার্কআপ সবথেকে বেশি প্রয়োজন হয় যে ওয়েবসাইটগুলোতে প্রোডাক্ট সেল করা হয় বা প্রোডাক্ট রিলেটেড বা ক্যাটাগরি নির্দেশ করানোর জন্য স্কিমাটা একটা ব্যবহার করানো হয়। তার মানে আমরা এটাই বুঝলাম স্কিমা মার্কআপের দ্বারা গুগলের রোবটকে একটা নির্দেশ দেওয়া যে আমার এই প্রোডাক্টের প্রাইস এরকম, আমার এই প্রোডাক্টের রেটিং এরকম, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের ক্যাটাগরি কি, এই সকল কিছু বোঝানোটাই হচ্ছে স্কিমা মার্কআপ করা। কারণ একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সেট আপ করা থাকতে পারে, তো এই ল্যাঙ্গুয়েজটা আপনার গুগলের রোবট নাও বুঝতে পারে, এই জন্য আমাদেরকে স্কিমা মার্কআপের দ্বারা এই ল্যাঙ্গুয়েজটা বোঝানো হয়। দেখেন গুগল আমাদের ল্যাঙ্গুয়েজ কিভাবে বুঝতে পারে। আমি যদি এখানে লিখে সার্চ করি ক্লোথ নিয়ার মি, ক্লোথ নিয়ার মি, এই কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করলাম, আমার আশেপাশে যেগুলো কাপড়ের দোকান বা ক্লোথ রিলেটেড স্টোর আছে ওই স্টোরগুলো কিন্তু আমাকে সাজেস্ট করলো, আমার সামনে নিয়ে আসলো। এবং আমি যদি অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, রেস্টুরেন্ট লিখে যদি সরাসরি সার্চ করি, শুধুমাত্র যে রেস্টুরেন্টগুলো বা রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট গুলো আমার সামনে কিন্তু নিয়ে আসবে এবং আমার আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমার সামনে নিয়ে আসলো। আর স্কিমা মার্কআপের দ্বারা গুগলের রোবটকে এই ল্যাঙ্গুয়েজটাই বোঝানো আমার প্রোডাক্টের ক্যাটাগরি কি, আমার প্রোডাক্টটা কি, এবং মানুষ ওই রিলিভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করলেও আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সামনে চলে আসবে। তার মানে আমরা এটাই বুঝলাম স্কিমা মার্কআপটা সার্চ ইঞ্জিনের সাথে সম্পৃক্ত, কিন্তু স্কিমা মার্কআপটা করতে আমাদের কোডিংয়ের ব্যবহার করতে হয়। আমরা আজকে কোডিং ছাড়া বা কোডিং ব্যতীত আমরা কিভাবে প্লাগইনের মাধ্যমে করব এটা দেখব। তবে আপনারা এটা মনে রাখবেন প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরিটা স্কিমা মার্কআপের জন্য সবথেকে বেশি কাজে দেয়। তবে যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে যে প্রোডাক্টের জন্য না, তার এনি ক্লায়েন্ট বা এনি ওয়েবসাইটের জন্য যদি স্কিমা মার্কআপ করতে চায় তার মেইন বিষয়টা নিয়ে আমরা এটাকে করে দিতে পারবো। এবং প্রত্যেকটা স্কিমা মার্কআপের জন্য আপনি $15 থেকে 80, 90, 60 USD পর্যন্ত নিতে পারবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের উপর ডিপেন্ড করবে। তো স্কিমা মার্কআপের জন্য এখানে আপনি দেখেন schema.org ইজ এ, আচ্ছা এটা দরকার নেই, schema.org ভোকাবুলারি ক্যান বি ইউজড উইথ মেনি ডিফারেন্ট ই কোডিংস। এখানে বিভিন্ন ধরনের ই কোডিংসের মাধ্যমে এখানে স্কিমা মার্কআপ করা যায়। এখানে দেখেন কোডিংয়ের নাম বিভিন্ন ধরনের কোডিংয়ের নামও ইউজ করা আছে, যেটা মাইক্রোডাটা অ্যান্ড জেসন এলডি। জেসন এলডিটা হচ্ছে কি, এই কোডিং সিস্টেমটা হচ্ছে গুগল যেটা সাজেস্ট করে স্কিমা মার্কআপের জন্য, গুগল সাজেস্ট করে কোনটার জন্য, জেসন এলডি জন্য, জেসন এলডি। তো এই স্কিমা মার্কআপের জন্য দেখেন আপনি যদি এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে স্কিমা মার্কআপ, এখান থেকে আমরা জেনারেট করতে পারবো schema.org, যেটা আমরা এখানে যদি আপনি দেখেন এখানে আপনার মেইনলি হচ্ছে থিঙ্ক হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের জন্য আমরা কিভাবে স্কিমা মার্কআপ করব, আপনি যদি একদম নিচে আসেন, একটু ওয়েট, দেখেন এখানে নো মার্কআপের জন্য কোডটা থাকবে এরকম। স্কিমা মার্কআপের জন্য এখানে কোনো ধরনের স্কিমা মার্কআপ করা নাই, কিন্তু এটা হচ্ছে মেইন কোডিংটা। এখানে দেখেন মাইক্রোডাটাতে গেলে এখানে আমরা মাইক্রোডাটা একটা আমাদেরকে সাজেস্টেড কোড দিয়েছে, তারপরে দেখেন আরডিএফএ যে কোডটা আমরা এর আগেও দেখলাম, এবং আমাদের গুগল সাজেস্টেড কোড কোনটা, জেসন এলডি। এই কোডের মাধ্যমে আমরা স্কিমা মার্কআপ করতে পারবো। তো স্কিমা মার্কআপ করার জন্য এখানে আপনি দেখেন
স্কিমা মার্কআপ এখানে দেখেন ইউআরএল দেওয়া আছে, যেরকম আছে সেম এরকমভাবে আমরা যদি কোডিংয়ের মাধ্যমে করি এরকমভাবে সরাসরি কপি করে নিয়েও আপনি করতে পারবেন। ইউআরএলের মধ্যে ইউআরএল দেবেন, টাইপ আপনার বিজনেস নেমটা দিতে পারবেন, আপনার কন্ট্যাক্টের যেটা হচ্ছে আইটিএম কি, এই আইটিএমের জায়গায় এরকম কিন্তু আপনাকে মাস্ট বি কিন্তু এই ক্লোনটা রাখতে হবে। যদিও আমরা এই কোডিংয়ের মাধ্যমে শিখবো না, আমরা ইজি প্রসেসে শিখবো। এখানে দেখেন প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের নাম এখানে লিখতে হবে, প্রোডাক্টের ইমেজ যদি থাকে এখানে ইমেজটা ব্যবহার করতে হবে, স্কিমা মার্কআপে প্রোডাক্টের ইউআরএলটা আপনার এখানে ব্যবহার করতে হবে, ব্র্যান্ডের নাম এখানে ইউজ করতে হবে, অফার কি সবই, এবং এখানে আপনার প্রাইসটাও আপনাকে বর্ণনা করতে হবে। এটা হচ্ছে জ্যাসন এলডি স্কিমা মার্কআপের কোড। তবে আমরা এই প্রসেসটা জাস্ট আমরা এটা দেখে নিলাম যে স্কিমা মার্কআপটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে এই কোডিং বিষয়টা হচ্ছে আমরা মানুষটা যারা আছি তাদের কিন্তু এই কোডিংটা বুঝতে একটু প্রবলেম হয়। এটা চলে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয় কোডিংয়ের মাধ্যমে। এটা কিন্তু রোবোটিক্সের একটা কোডিং, যেটা হচ্ছে রোবট বুঝতে পারে। তো আমরা একদম সহজ পদ্ধতিতে, যেহেতু আমাদের কোডিং জানা নাই, নতুন করে কোডিং শিখতে গেলে আমাদেরকে অনেক টাইম স্পেন্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে এই স্কিমা মার্কআপ যে কাজটা করবেন, এখানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা একদম ইজিলি করতে পারবো স্কিমা মার্কআপ করার জন্য একটু ওয়েট। এই যে এটা হচ্ছে সুমন ভাইয়ের ওয়েবসাইট, আমি লগ ইন। তো দেখেন স্কিমা মার্কআপ করার জন্য আপনাদের যে কাজটা, আমরা সহজভাবে যদি আমরা যাই একদম প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা চলে যাব অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আমরা লিখে সার্চ করব অল ইন অল স্কিমা এটা লিখে যখন আমরা সার্চ করব, সার্চ করার পর আপনাদের সামনে একটা প্লাগইন আসবে, যে প্লাগইনের মাধ্যমে আমরা করব। আর প্লাগইনগুলো আমরা কেন ইউজ করি, আমাদের যদি কোডিংয়ের প্রবলেম হয়, কিছু কোডিং আছে যেগুলো হচ্ছে আমাদেরকে কোডিং না করেও প্লাগইনের মাধ্যমে একদম সহজভাবে করতে পারি, কারণ ওই প্লাগইনই কিন্তু ওই কোডিংটা সিস্টেম করে দেওয়া থাকে, যেটা হচ্ছে আমরা ইজিলি করতে পারি। দেখেন অল ইন অল এসইও বেস্ট, এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার কোনটা, একটু ওয়েট, অল না দিয়ে একটু অন দেই, অন। আচ্ছা, অল ইন অন স্কিমা, এগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে। দেখেন স্কিমা, অল ইন অন স্কিমা, রিড স্নাইপড। তো এখানে আমরা ইনস্টল নাওতে চলে যাব, এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এখানে আমরা অ্যাক্টিভে চলে যাব, এটাকে আমরা এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে নেব। আমাদের জন্য যে কোনো কাজ আমরা যদি কোডিংয়ের কাজ ব্যবহার করি, সেক্ষেত্রে যদি এরকম হয় যে আমরা কোনো প্লাগইন দ্বারা করতে পারতেছি, তখন আমাদের কোডিংয়ের দিকে যাওয়ার দরকার নাই। আর আমাদের এসইও রিলেটেড, সার্চ ইঞ্জিন রিলেটেড যেগুলো আছে মোটামুটি সবই আমরা প্লাগইনের মাধ্যমে করতে পারি। দেখেন ওয়েলকাম টু অল ইন অন স্কিমা রিভিউ, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে রিভিউ আছে না, গুগল রিভিউ, তার জন্য আপনি স্কিমা ট্যাগ ইউজ করতে পারবেন। দেখেন এখানে ব্যক্তিগত বা পার্সনের জন্য করতে পারবেন, ভিডিওর জন্য করতে পারবেন, রেসিপির জন্য করতে পারবেন, ইভেন্টের জন্য করতে পারবেন, প্রোডাক্টের জন্য করতে পারবেন, আর্টিকেলসের জন্য করতে পারবেন, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের জন্য করতে পারবেন, বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য করতে পারবেন। এখানে আপনাদের বেশি কিছু করার দরকার নাই, এখান থেকে আপনারা চলে যাবেন। দেখেন এখানে আপনি জাস্ট দেখবেন যে এই জায়গাতে চলে আসছে কিনা, এই যে রিস নাইফস, এখানে আপনার চলে আসছে কিনা। তো এখান থেকে আমরা চলে যাব যে কোনো একটা পোস্টে। সুমন ভাইয়ের ওয়েবসাইটে কি কোনো পোস্ট আছে মেবি। আচ্ছা, আমরা অল পোস্টে চলে যাব। অল পোস্টে চলে যাওয়ার পর এখানে দেখেন বেস্ট সোলার প্যানেল প্রাইস ইন ইউকে, সব থেকে বেশি যেটা হচ্ছে বেস্ট সোলার প্যানেল প্রাইস ইন ইউকে, এটা হচ্ছে সোলার প্যানেল ইন ইউকে, এটা হচ্ছে সোলার প্যানেল রিলেটেড হয়তো কোনো এক কন্টেন্ট। আমি এখানে এডিটে চলে যাই, যাওয়ার পর আপনাকে এখানে যা করতে হবে, আপনাদের যদি প্রবলেম হয় ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, যেটা আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তো দেখেন
এখানে হচ্ছে মনে করেন এটা একটা প্রোডাক্ট, সোলার প্যানেল এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট। তো আমরা একদম নিচে চলে যাব, দেখেন এখানে লেখা আছে কি কনফিগার কনফিগার রিস স্ন্যাপেট। এখানে আমরা সিলেক্ট হট দিস পোস্ট ইজ অ্যাবাউট, আপনার পোস্টটা কোন সম্পর্কে। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন সবগুলো চলে এসেছে, আইটেম, রিভিউ, ইভেন্ট, পারসন, প্রোডাক্ট, রেসিপি, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, তারপরে দেখেন ভিডিও, আর্টিকেল, সার্ভিস। এখানে কিসের জন্য আপনি করবেন, কোনো প্রোডাক্টের জন্য করবেন। আমি যদি দেখেন প্রোডাক্টের জন্য করলাম, প্রোডাক্টের জন্য এখানে যখন আমি দিলাম, এখানে আপনি অনেক সময় যখন সার্চ করেন তখন আপনি রেটিং দেখতে পান গুগলে। তো এটাই হচ্ছে এখান থেকে হচ্ছে রেটিংটা আসে। তো দেখেন ইওর রেটিং, এখানে আপনি 5 স্টার দিয়ে দিলেন আপনার একটা প্রোডাক্টের। ব্র্যান্ডের নাম কি, ব্র্যান্ডের নাম আপনি এখানে দিয়ে দিলেন। আচ্ছা মনে করেন ব্র্যান্ডের নাম ভিডি সোলার প্যানেল। দেন হচ্ছে এখানে প্রোডাক্ট নামটা আপনি সোলার প্যানেল এটা দিয়ে দিলেন। তারপরে কি প্রোডাক্ট ইমেজটা আপনি এখানে আপলোডে চলে যাবেন, যে প্রোডাক্ট ইমেজটা এখান থেকে আপলোডে গেলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তো দেখেন এখানে যদি আমি আপলোডে চলে যাই, যাই হোক নেটের প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে। দেখেন আপলোড প্রোডাক্ট বা প্রোডাক্টের ইমেজটা এখানে আপনি আপলোড করে নিতে পারবেন, আপলোডে গিয়ে আপলোডটা করতে পারবেন। যাই হোক প্রোডাক্ট প্রাইস, এখানে আপনার প্রোডাক্ট প্রাইসটা কীরকম, মনে করেন আপনার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 400 ইউএসডি। এখানে আপনি প্রাইসটাও উল্লেখ করতে পারবেন। দেখেন কারেন্সি কি, ইন্টার দ্য কারেন্সি তো সবাই বোঝেন, ইউএসডি নাকি হচ্ছে বিডিটি নাকি এখানে হচ্ছে ইউরো নাকি জিবিটি। তো আপনি মনে করেন এটা হচ্ছে এখানে যেহেতু আমি ওখানে ওই জায়গাতে ইউএসডিতে দিয়ে দিয়েছি, এখান থেকে আমাকে ইউএসডি আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন অ্যাভেলেবল, যেটা আপনার আউট অফ স্টক যদি স্টকে না থাকে আউট অফ স্টক, ইন স্টক যদি স্টকে থাকে, ইন স্টোর অনলি যদি শুধুমাত্র স্টোরে থাকে, প্রি অর্ডার যদি প্রি অর্ডারে থাকে, ইন স্টকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার কাজটা কি, আপনার কাজটা হচ্ছে এটা নিচ্ছে না কেন আপলোড ইমেজ। আচ্ছা যাই হোক আপনাদের এরকম ইমেজের হয়তো কোনো প্রবলেম হবে না, ইমেজ আপলোড করতে পারবেন। এখানে 300 পিক্সেল গুণন 300 যেটা হচ্ছে এই নির্ধারিত এর মধ্যে আপনাকে রাখতে হবে। তো এটা দেওয়ার পর আপনার কাজটা কি, জাস্ট হচ্ছে এখান থেকে আপডেট দিয়ে দেওয়া। আপডেট দিয়ে দিলে এখান থেকে আপনি আপডেট দিয়ে দিলেন, এর জন্য স্কিমা মার্কআপ হয়ে গেল। এখান থেকে আপনি সাথে সাথে কিন্তু কখনোই এই জিনিসটা, এই রেটিংটা দেখতে পারবেন না। এই জিনিসটা বা এই রেটিংটা আপনি কিন্তু কখনোই দেখতে পারবেন না। আপনি তখনই দেখতে পারবেন যখন কিছু মানুষ ভিজিট করার পর আপনার ওই প্রোডাক্টটা যখন ভিজিট করবে, গুগল যখন দেখবে, তখন আস্তে আস্তে এটা কিন্তু স্কিমা মার্কআপটা অ্যাড হবে এবং হচ্ছে রেটিংটাও কিন্তু অ্যাড হবে। কিন্তু আপনি এখন করলেন, এখনই কিন্তু এটা আপনি দেখতে পারবেন না। করি না বা কোডিংয়ের কাজ করব না, এই জায়গাতে আমরা জাস্ট শুধু এরকমভাবে আমরা স্কিমা মার্কআপটা করব, schema.org। বুঝতে পারছেন, আমরা একটা প্লাগইনের মাধ্যমে কিন্তু স্কিমা মার্কআপ করতে পারবো। অল ইন অন স্কিমা লিখে সার্চ করলে তারপরে আপনাদের ওই প্লাগইনটা আপনারা ইনস্টল করে আপনাদের পোস্টে